হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বিষয় আর কি আপনাদের সামনে কথা বলবো বলে ভাবতেছি। আসলে আমি জাপানে আসছি হচ্ছে কি জব ভিসাতে, হ্যাঁ। কিন্তু আসার পরে মনে হচ্ছে যে আসলে আমি জব ভিসাতে না, মনে হয় স্টুডেন্ট ভিসাতে আছি। মানে স্টুডেন্ট ভিসাতেও মনে হয় এত প্যারা নাই, যে পরিমাণে আর কি মানে পড়াশোনার প্যারা ধারণার বাইরে। আমি আসছিলাম টিআইটিভি ভিসাতে। টিআইটিভি ভিসা তো সাধারণত হচ্ছে 3 বছরের হয়, কিন্তু আমাদের কোম্পানিতে নিয়ে আসার পরে বললো যে তোমাদের এসএসডাব্লিউ মানে স্কিল টেস্ট দিতে হবে, এবং 1 বছরের মধ্যে যদি স্কিল টেস্ট পাস করতে না পারো দেশে চলে যাইতে হবে। তাহলে কী করা যায়, শুরু করে দিলাম পড়াশোনা। ঠিক আছে, যাক আল্লাহর রহমতে পাস করলাম। পাস করার পরে এসএসডাব্লিউ ভিসা গ্রহণ করলাম। তারপরে বলে যে জাপানিজ ভাষা ইমপ্রুভ করতে হবে, মানে ভালো কিছু করতে হলে ইমপ্রুভ করতে হবে ভাষাতে, জাপানিজ ভাষাতে। এখন এটা তো অবশ্য মানে সত্য কথাই, কারণ জাপানে থেকে যদি আপনি জাপানিজ ভাষা ভালোভাবে মানে আয়ত্ত করতে না পারবেন তাহলে তো আসলে কোনো সেক্টরেই মানে উন্নতি করতে পারবেন না। তাই শুরু করলাম, যেহেতু বাংলাদেশ থেকে আর কি N4 ছিল, N3-র প্রিপারেশন বা পড়াশোনা। যাক, আসলে N3-তে খুবই টাফ আর কি, হ্যাঁ, যার জন্য আর কি প্রথমবার পাস করতে পারি নাই, দ্বিতীয়বারও পাস করতে পারি নাই, থার্ড বার যে পাস করছি আর কি। মানে পুরো প্যারার উপরে, মানে পড়াশোনা ছাড়া কোনো কথা নাই, কাজ কাজ থেকে আসে পড়াশোনা। যাক, আল্লাহ রহমতে যাকে N3 পাস করলাম, তারপরে কয় যে আরও আরও লেভেল উন্নতি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে N2 এর প্রিপারেশন, এখন যেহেতু N3 হয়ে গেছে, এখন N2 প্রিপারেশন যা সেইভাবে চলতেছে। N2 প্রিপারেশন, এখন সামনে তো জুলাই মাসে আছে 5 তারিখে আর কি N2 পরীক্ষা। যাই হলো, কিন্তু গত 3 দিন আগে আবার কোম্পানি থেকে জানাইলো এখন এসএসডাব্লিউর ট্যুর পরীক্ষা দিতে হবে, স্কিল টেস্ট 2 দিতে হবে। তাহলে বলেন, মানে যে জব ভিসাতে না, মানে স্টুডেন্ট ভিসাতেই আছে, স্টুডেন্ট ভিসাতে এরকম প্যারা নাই আর কি। এখন স্কিল টেস্ট তো মনে করেন যে দিলে তো দেওয়াই যায়, কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখন স্কিল টেস্ট সব কাঞ্জি থাকবে, মানে কোনো ফুরিগানা থাকবে না। এখন জেএলপিটি বা হচ্ছে অন্যান্য সেক্টরে যেসব পরীক্ষাগুলো হয়েছে, মানে কাঞ্জির সাথে ফুটিগানাও থাকে, যার জন্য পড়ার ক্ষেত্রে ইজি হয়। কিন্তু এখন স্কিল টেস্টের এসএসডাব্লিউ ট্যুর যে এক্সামটা, এটা সম্পূর্ণ কাঞ্জিতে হবে, যার জন্য আসলে তো পুরো অন্যরকম অবস্থাতে আছে আর কি। আসলে কি হইবে না বলা যাচ্ছে না। এখন হাতে আছে মাত্র 3 মাস সময়, এর মধ্যেই প্রিপারেশন নিতে হবে। দেখে 1 মাস পরে N2, 3 মাস পরে SSW2, কোন দিকে যাবো রে ভাই, কিচ্ছু করার নাই। সো যারা আছে কে ভাবতেছেন যে জাপান আসবো, সমস্যা নেই, জাপান আসেন। কিন্তু মানে মন মানসিকতা বা মেন্টালিটি এমনভাবে সেট করে আসবেন যে আসার পরে মনে করবেন যে আমি পড়াশোনাই করতে হবে। মানে পড়াশোনার জন্য আসতেছেন, আপনি জব বিষয়ে আসেন, স্টুডেন্ট বিষয়ে আসেন, যে বিষয়ে আসেন, মানে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। আপনি পড়াশোনা করবেন না, দেশে চলে যাবেন। এখন এসএসডাব্লিউ ভিসাতে আসে, কিন্তু এসএসডাব্লিউ যদি 2 পাস করতে না পারি, 2 ভিসা গ্রহণ করতে না পারি, তাহলে 5 বছর পরে দেশে চলে যেতে হবে, যেহেতু অলরেডি 2 বছর প্রায় শেষের ভিতর, আর 3 বছর পরে দেশে চলে যেতে হবে। এখন মরো বাঁচো, মানে যে কোনো উপায়েই SSW2 পাস করাই লাগবে। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি SSW2টা পাস করতে পারি খুব সুন্দরভাবে। এসো অবস্থা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।